কোনো মেয়েই তার বাবার বাড়ি থেকে খারাপ হয়ে আসে না, তাকে খারাপ বানানো হয়। পরিবেশ পরিস্থিতি তাকে খারাপ বানাতে বাধ্য করে। অবশেষে বাড়ির বউয়ের নামেই তকমা লাগিয়ে দেওয়া হয়। বাড়ির বউরা কখনোই নির্দোষ হয় না, এমনকি তার পরিবারও হয় না। কেউ কি কখনো চায় আমি শ্বশুরবাড়িতে যাচ্ছি, সেখানে গিয়ে আমি ঝগড়া অশান্তি গণ্ডগোল করব, চারিদিকের পরিবেশটা অশান্ত করে তুলব? সেটা কেউই চায় না। সকলেই চায় আমি সুখে শান্তিতে সংসার করি, স্বামী শ্বশুর শাশুড়ি পরিবারে যারা যারা থাকে তাদের সকলের সঙ্গেই মিলেমিশে থাকে। কিন্তু যখন বাড়ির বউটার উপরে সকলে মিলে দোষ চাপায়, তখন সে পরিস্থিতির উপর নির্ভর করে নিজে বাঁচতে, নিজেকে আত্মরক্ষা করার জন্য সে তখন খারাপ হতে বাধ্য হয়। আর অচেনা অজানা জায়গায় এসে তার হয়ে কথা বলবার মতন একটা মানুষও থাকে না, শুধু তার পায়ে পায়ে দোষ ধরবার মতন লোক থাকে। সে যতই ভালো করুক না কেন, তার হাঁটা চলা কথাবার্তা সমস্ত কিছুতেই যদি দোষ ধরা হয়, তখন সে কি করবে? আসলে এখানে তো চেনা কেউ নেই, রক্তের কেউ নেই, সকলকে আপন করে নেওয়া হয়েছে, কিন্তু তারা তো কখনো আপন হয়নি। তারা তো কখনো বাড়ির বউটার মুখের দিকে তাকিয়ে দেখেনি যে দেখি ওকে একটু আদর ভালোবাসা দিই। সে তো তার মা বাবা পরিবার সকলকে ছেড়ে চলে এসেছে আমাদের সঙ্গে থাকতে, আমাদেরকে দেখাশোনা করার জন্য। কিন্তু অবশেষে তার সমস্ত গুণগুলোকে দোষে পরিণত করে দেয়। সে সংসারের সকলের জন্য যতই করুক না কেন, সব কিছুই তার দোষ, তার অপরাধ হয়ে ওঠে। নিজের মেয়েটাকে যখন 100 ওয়াটের বাল্বের সঙ্গে তুলনা করা হয়, আর বাড়ির বউটাকে বলে দেওয়া হয় সে 0 ওয়াটের বাল্ব। আচ্ছা, তোমার মেয়েটা যদি তোমার কাছে 100 ওয়াটের বাল্ব হয়, আমিও তো কোনো বাবার মেয়ে, আমিও তো কোনো মার 10 মাস 10 দিন গর্ভে থাকা সন্তান। তাহলে আমি কি আমার বাবা মার কাছে 100 ওয়াটের বাল্ব নই? তোমার মেয়েটা যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, তাকে মনে করছো সে একটা 100 ওয়াটের বাল্ব ছিল, সে যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তার চারিদিকটা, বাবা মায়ের চারিদিকটা অন্ধকার হয়ে আসবে। আমিও তো আমার বাপের বাড়ি থেকে এসেছি, আমার বাবা মাকে ছেড়ে এসেছি, আমিও তো বাড়ির সেই 100 ওয়াটের বাল্বই ছিলাম। তাহলে নিজের মেয়েকে যখন 100 ওয়াটের বাল্বের সঙ্গে তুলনা করছো, পরের মেয়েটাকে, বাড়ির বউটাকে কেন তোমরা 0 ওয়াটের বাল্বের সঙ্গে তুলনা করো? নিজের মেয়ের জায়গায় যদি বাড়ির বউটাকেও বসাও, তাহলে বউরা কখনোই খারাপ হয় না, বউরা বরং নিজের মেয়েদের থেকে শত গুণে ভালো হয়। তোমার যখন দুর্দিন থাকবে, তখন মেয়েরা কিন্তু আসবে না, বাড়ির বউটার উপরেই কিন্তু তোমার নির্ভর করতে হবে। তোমার মেয়ে কিন্তু তার সংসার, তার শ্বশুরবাড়ি, তার পরিজন নিয়ে ব্যস্ত থাকে। এটা তো আমাদের সমাজের নিয়ম। নিজের মেয়েকে পর করে দেওয়া হয়, নিজের মেয়েকে অন্যত্র পাঠাতে হয়। কেন? আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, তাদের সমস্ত কিছু দিয়ে বড় করেছে, তারা কি পারতো না আমাকে তাদের কাছে রেখে দিতে? কিন্তু এটা তো আমাদের সমাজের নিয়ম, নিজের মেয়েকে পরের ঘরে দিতে হবে, পরের মেয়েকে নিজের ঘরে আনতে হবে। তো বউদের পায়ে পায়ে দোষ না ধরে বউদের দোষটাকে গুণ বানাতে চেষ্টা করো না, তাহলে দেখবে সমস্ত শ্বশুর শাশুড়ি সকলেই ভালো থাকবে। আর যে মেয়েটা সকল আত্মীয় স্বজন পরিজনকে ছেড়ে এসেছে, সেও ভালো থাকবে। তো বাড়ির বউকে কখনো খারাপ ভেবো না, তাদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। হোক না সে খারাপ, ভালো পরিবেশে যদি কেউ আসে, খারাপও ভালো হয়ে যায়। আর ভালো পরিবেশ থেকে যদি খারাপ পরিবেশে আসে, সে খারাপ হতে বাধ্য হয়। তো পরিবেশের উপর নির্ভর করে সমস্ত কিছু হয়। আদর ভালোবাসা দিলে বনের পশুকে পোষ মানানো যায়, আর বাড়ির বউটা তো একটা মানুষ, সে কেন পোষ মানবে না? তো এরকম প্রতিটা বউর সঙ্গেই করা হয়। তো বন্ধুরা, নিজের অজান্তে মনের অনেক কথা বলে ফেললাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।